কোনো অন্যায়ের সাথে তিনি আপোষ করবেন না। তিনি যতদিন বেঁচে থাকবেন আমাদের খেদমতের জন্য তিনি বেঁচে থাকবেন, ইসলামের খেদমত করার জন্য বেঁচে থাকবেন, সাধারণ মানুষের পাশে ঘুরতে হবে না। আপনাদের বাড়িতে রাষ্ট্রীয় সেবা আপনাদের বাড়িতে যাবে। শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, কোন টাউট বাটপারের কাছে যেন কোনো টাকা পয়সা লেনদেন না করে। বিভিন্ন রাষ্ট্রের সুযোগ সুবিধার নামে বিভিন্ন জনসাধারণকে হয়রানি করা হয়। কোনো সেবাই, রাষ্ট্রীয় কোনো সেবার কিন্তু টাকা পয়সা দিতে হয় না। আপনারা, অনুরোধ করছি আপনাদের কাছে, কারো কাছে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আরেকটি বিষয়, জাতি যেটা প্রত্যাশা করছে, বিশ্বাস রাখি তিনি যে পরিকল্পনার মাফিক দেশ পরিচালনা করবেন, বাংলাদেশ একদিন বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে। কাজেই সকলকে বাঙালি মানসিকতা, দেশত্ববোধ নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের চেষ্টা করতে হবে। তারপরে যে সকল সুযোগ সুবিধা আছে, রাষ্ট্রের যে সকল সুযোগ সুবিধা, জনগণ এবং মানুষের পাশে তিনি থাকবেন, তিনি ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেই প্রিয় নেতার রোগ মুক্তি কামনা করব, সেই সাথে কামনা করব আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন। তিনি যেন, বিশ্বাস রাখি তিনি যে পরিকল্পনার মাফিক দেশ পরিচালনা করবেন, বাংলাদেশ একদিন বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে। কাজেই সকলকে বাঙালি মানসিকতা, দেশত্ববোধ নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের চেষ্টা করতে হবে। তারপরে যে সকল সুযোগ সুবিধা আছে, রাষ্ট্রের যে সকল সুযোগ সুবিধা জনগণ এবং নেতাকর্মীকে দেওয়া যায়, নিশ্চয়ই আমরা যদি কোনো সহযোগিতা উপর থেকে কোনো নির্দেশনা থাকে, আমরা নির্বাচনের সময় যেভাবে আপনাদের পাশে ছিলাম, আপনাদেরকে কথা দেওয়া হয়েছে, আপনাদের যে সকল কর্মকাণ্ড, আমাদের দলীয় কর্মকাণ্ড আছে, আপনাদের আমাদের পিছিয়ে ঘুরতে হবে না। আপনাদের বাড়িতে রাষ্ট্রীয় সেবা আপনাদের বাড়িতে যাবে। শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, কোনো টাউট বাটপারের কাছে যেন কোনো টাকা পয়সা লেনদেন না করে। বিভিন্ন রাষ্ট্রের সুযোগ সুবিধার নামে বিভিন্ন জনসাধারণকে হয়রানি করা হয়। কোনো সেবাই, রাষ্ট্রীয় কোনো সেবার কিন্তু টাকা পয়সা দিতে হয় না। আপনারা, অনুরোধ করছি আপনাদের কাছে, কারো কাছে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আরেকটি বিষয়, জাতি যেটা প্রত্যাশা করছে, এই যুব সমাজকে আগামী বিশ্বের মানসম্পন্ন একটি জাতি গঠন করার জন্য আপনারা মাদক থেকে সাবধান থাকবেন, জুয়া থেকে সাবধান থাকবেন এবং অপশাসন থেকে সাবধান থাকবেন। আমরা আশা রাখি আপনাদের প্রত্যাশা অনুযায়ী, তারেক জিয়ার শর্ত অনুযায়ী আগামী বাংলাদেশ গড়বে। এবং আমাদের প্রিয় নেতা আব্দুল কালাম বিদ্যুৎ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, কোনো অন্যায়ের সাথে তিনি আপোষ করবেন না। তিনি যতদিন বেঁচে থাকবেন, আমাদের খেদমতের জন্য তিনি বেঁচে থাকবেন, ইসলামের খেদমত করার জন্য বেঁচে থাকবেন, সাধারণ মানুষের পাশে তিনি থাকবেন, তিনি ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেই প্রিয় নেতার রোগ মুক্তি কামনা করব, সেই সাথে কামনা করব আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন। তিনি যেন ব্যস্ত নসিব হন। কিছুদিন পূর্বে আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তার জন্য দোয়া করব। আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন।